আসসালামু আলাইকুম স্যার। এটা হচ্ছে আমার প্রিন্সিপালের কোডটা। তো ফার্স্ট অফ অল স্যার আমরা হচ্ছে প্লেন টেক্সট ইনপুট নেওয়ার জন্য, তো প্রথমে ইউজারের কাছ থেকে প্লেন টেক্সট ইনপুট নেওয়ার জন্য আমরা ইনপুট নিছি, আর যে ইনপুট গুলাই ইউজার দিবে সেগুলোকে হচ্ছে আমরা আপার কেস করে দিছি। আর মূলত ও থেকে যে পর্যন্ত যে ভ্যালুই দেওয়া হোক, ছোট হাতে দেওয়া হোক বা বড় হাতে, আলটিমেটলি আমরা এটা আপার কেসে ক্যালকুলেট করি। দেন হচ্ছে স্পেস রিমুভ করার জন্য আমরা একটা স্ট্রিং নামক টেম্পোরারি ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। যেটা হচ্ছে মানে যদি আমার প্লেন টেক্সটের ভিতরে কোনো স্পেস থাকে সেটা ডিলিট করে দিবে, মানে রিমুভ করে দিবে আর কি। দেন হচ্ছে স্যার, দেন হচ্ছে ইলজিবারে আমরা 2x2 আকারের ম্যাট্রিক্স ব্যবহার করি। তো তো ম্যাট্রিক্সটা মানে প্লেন টেক্সটের যে দুটো ক্যারেক্টারের পেয়ার হিসেবে আমরা প্রসেস করতে হয়, তো এই জন্য প্লেন টেক্সটের মধ্যে যে লেন্থটা, এটা অবশ্যই মানে ইভেন হতে হবে। কারণ ইভেন ছাড়া আমরা পেয়ার করতে পারবো না। তো তাহলে আমরা হচ্ছে শুরু থেকে ক্যারেক্টার গুলো প্লেন টেক্সটের শেষে যোগ করে দেবো, আর যতক্ষণ না লেন্থ ইভেন হয় ততক্ষণ পর্যন্ত আমরা এরকম থাকবো। লাইক এক্স এক্স আমরা যোগ করে দিই, যেটা ম্যানুয়ালি করার সময় আমরা আহ, দেখছি। এর ফলে কি হবে, মানে এই যে প্লেন টেক্সটের মানে দুইটা যে ক্যারেক্টার পেয়ার আকারে আমরা প্রস্তুত করতে পারবো। তারপরে হচ্ছে স্যার, এখান থেকে আমরা পেয়ার করে নিলাম, তারপরে হচ্ছে একটা ম্যাট্রিক্স কি জেনারেট করতে হবে। তো এরপর আমরা যেটা করি যে একটা 2x2 মানে কি ম্যাট্রিক্স তৈরি করি, মানে ইউজারের কাছ থেকে এই ম্যাট্রিক্সটা চারটা ভ্যালু আমরা ইনপুট নেব। ইউজারের কাছ থেকে আমরা টোটাল চারটা ভ্যালু ইনপুট নেবো। দেন হচ্ছে একটা আমরা এই জায়গায় ফরের ভিতর মানে এটা হচ্ছে নেস্টেড লুপ ব্যবহার করছি। নেস্টেড লুপ ব্যবহার করে ইউজারের কাছ থেকে আমরা যে 2x2 আকারের ম্যাট্রিক্সটা নিব, ওটা প্রতিটা এলিমেন্টের মানে ইনপুট নেওয়ার পর আহ, মূলত মানে নেস্টেড লুপটা হলো মানে একটা ভ্যালু দিকে একটা ভ্যালু দিকে একটা ভ্যালু দিকে একটু চারটা ভ্যালু নেওয়ার জন্য আমরা এই নেস্ট লুপ ব্যবহার করছি। দেন হচ্ছে এখানে হচ্ছে এনক্রিপশন শুরু। তো এই ম্যাট্রিক্স জেনারেটের পরে আমরা হচ্ছে এনক্রিপশন শুরু করছি। তো এনক্রিপশন প্রসেসটা যেহেতু 2x2 আকারে ম্যাট্রিক্স ব্যবহার করি, তাই প্লেন টেক্সটকে দুইটা ক্যারেক্টারের পেয়ার হিসেবে নিছি, আর লুপ দুইবার করে ইনক্রিমেন্ট করছি, যেটা 2 পর্যন্ত দিয়ে দিছি। তারপর হচ্ছে আমরা যে ক্যারেক্টারটা আছে, ক্যারেক্টার থেকে আমাদের নাম্বার নিতে হবে। তো ক্যারেক্টার থেকে নাম্বার নেওয়ার জন্য প্রতিটা পেয়ার মানে যে কোনো মানে আমরা তো বেসিক্যালি দুইটা করে ক্যারেক্টার নিয়েছি, ওই দুইটা ক্যারেক্টার থেকে নিউমেরিক ভ্যালুতে আমাদের কনভার্ট করতে হবে। ধরুন আমরা ধরে নিয়েছিলাম যে এ হলো 0, বি হলো 1, সিমিলারলি জেড হলো 25। তো এরকম করে করার জন্য আমরা এই এতটুকু পোর্শন নিয়ে নিছি। তো আবার আরেকটা জিনিস হচ্ছে, এখান থেকে যদি আমরা মানে এ এর মাইনাস করলে তো 0 পাওয়া যায়, আবার সি এর মাইনাস করলে করলে মানে 2 পাওয়া যাবে। নিউমেরিক দিকটাও ক্যালকুলেট করা যাবে, আবার হচ্ছে অ্যালফাবেটিক্যালি ক্যালকুলেট করা যাবে। দেন হচ্ছে আমরা এখানে করছি হচ্ছে হিলসিফারের মূল যে এনক্রিপশনের অপারেশন না, যে নিউমেরিক পেয়ার থেকে ম্যাট্রিক্স এর সাথে মানে মাল্টিপ্লাই করা, আমরা নর্মাল যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করছি সেই মাল্টিপ্লিকেশন না এখানে। আর আমরা তো আহ, জানি যে সাইফার টেক্সট ইজ ইকুয়াল টু প্লেন টেক্সট প্লাস কি ফর্মুলাতে উঠি। তারপর হচ্ছে আমরা 26 দিয়ে মড করে দিব, যে ভ্যালুটা আসবো যদি 26-এর থেকে বড় হয় তাহলে অবশ্যই আমরা 26 দিয়ে মড করে দেবো। দেন হচ্ছে আমরা ভ্যালুটা পাইলাম। আহ, যদি এখানে একটা কথা আছে, যদি ভ্যালু যদি 0 থেকে 25-এর মধ্যে হয় তাহলে তো আমরা ওইখানে রাখতে পারি, বা নেগেটিভ ভ্যালু হয় সেক্ষেত্রে আমরা যে সিফারে যেভাবে জেনারেট করছি সেভাবে সেই প্রক্রিয়া জেনারেট করতে পারি। দেন হচ্ছে মানে এখানে মূলত আমরা যে নাম্বার থেকে যে ক্যারেক্টারটা এটা আমরা
ই করে নিছি যে নিউমেরিকের যে ভ্যালু ওটার আবার ক্যারেক্টারের মধ্যে কনভার্ট করছি। আর এখানে 65 বলতে, এই 65 বলতে আপার কেসের এর মানে আস্কি ভ্যালুটা আমরা আস্কি ক্যারেক্টারে যে পড়ছি, সেখানে দেখছি যে 65টা আপার কেসের, মানে 65টা কেস মানে ভ্যালু আমরা ব্যবহার করে থাকি। তো তাই আহ, মানে নিউমেরিক ভ্যালুটার সাথে 65 যোগ করলে আবার অ্যালফাবেটিক্যালি ক্যারেক্টার আমরা পেয়ে যাই সাইফার টেক্সটে যোগ করার জন্য। তো ফাইনালি আমরা সাইফার টেক্সটটা পাই। দেন হচ্ছে স্যার ডিক্রিমেন্টের পার্টটা মানে ডিক্রিপশনের পার্টটা। তো এই জায়গায় স্যার মানে ডিক্রিপশনের পার্টে তো আমরা জানি একটা টেবিল জেনারেট করে আমাদের কেডির মান বের করতে হবে কেই থেকে। তো এই জায়গায় আমরা কি করছি, ডিটারমিনেন্ট নিয়ে নিছি আমার যে আহ, ওই যে ইউজার থেকে যে ইনপুটটা নিবে যে কিটা, ওই কে ভ্যালুটারে আমরা ডিটারমিন কে ই যেটা ওটারে ডিটারমিনেন্ট করে নিছি। ডিটারমিনেন্ট তো আমরা জানি দুইটা গুণ করে মাইনাস করতে হয়, কোনাকুনি গুণ করে। তো ডিটারমিনেন্ট বের করার পর এখানে হচ্ছে যদি ডিটারমিনেন্টটা নেগেটিভ হয় তাহলে আমরা 26 যোগ করে দেবো, সেটা পজিটিভ করে দেবো। আর ডিটারমিনেন্ট যদি 26-এর বড় হয় সেটা নট করে দেবো 26 দ্বারা, নন নিয়ম। দেন হচ্ছে আমরা এই জায়গায় তো এতটুকু পোর্শন আমরা মানে একটা ওয়াইল লুপ ব্যবহার করছি। এটা তো মূলত ইনক্রিমেন্টের যে মানে ডিক্রিমেন্টের যে মডিউলার ইনভার্স, মানে আমরা তো জানি কেডি এর জন্য ইনভার্স করতে হয়। তো বের করার জন্য একটা এই অ্যালগোরিদমটা ব্যবহার করা হয়েছিল, যেটা আপনি স্যার ক্লাসে খাতায় লিখে দিয়েছিলেন। ওই অ্যালগোরিদমটা অনুযায়ী আমরা এই জায়গায় ডিক্লেয়ার করছি। তো এই জায়গায় মেনলি স্যার আমি স্যার ডিক্রিমেন্টের পার্টটা মিলাতে পারিনি। যতটুকু করছি স্যার ওটাকে মানে ডিবাগ সন্দেহ পেরেছি। মানে আমার রান হয় কিন্তু আলটিমেট রেজাল্টটা মিলে না আর কি। মানে আমি খাতায় কলমে করে দিচ্ছি যেটা রেজাল্ট আসার প্রথম ওটা মিলতেছে না। So, একটু ট্রাই করছিলাম কিন্তু হয়নি। তো স্যার ডিক্রিমেন্টের পার্টটা শেষে আমরা যে টেবিলটা একটু দেখায়, আমরা যে একটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স জায়গায় ডিক্লেয়ার করছি। তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা ডিক্লেয়ার করার এই ম্যাট্রিক্সটা এবং যে কি এর যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা ওইটার জন্য মানে 2x2 আকারের যে ডায়াগোনাল ইনক্রিমেন্ট এটা সলভ করে যেভাবে এটা আমরা অ্যাডজয়েন্টটা এক জায়গায় বের করছি। দেন হচ্ছে ইনভার্সের জন্য, ইনভার্সের মানে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের প্রতিটা এলিমেন্টের সাথে যে ডিটারমিনেন্টের ইনভার্সটা মাল্টিপ্লাই করে, তারপর হচ্ছে ওই প্রতিটা ভ্যালু নট 26 করার ফলে ডিক্রিপশনের যে ইনভার্সটা আমরা ইনভার্সের যে কিটা আমরা পাই থাকি সেটা এখানে করা হয়েছে। দেন হচ্ছে আমাদের ডিক্রিপশন শুরু। তো আমরা কেডি বের করার পর আমরা ডিক্রিপশন করি। ফাইনালি হচ্ছে আমরা আউটপুটটা পাই। আমি যদি এখানে হচ্ছে আমাদের কেডি ফরম্যাটটা, ডিক্রিপশনের আগে আমাদের হচ্ছে একটা টেবিলের যে কাজটা, সেই টেবিলের কাজটা কি সেই সাইফার টেক্সট টেবিলের কাজটা, টেবিলটা বাই ডিফল্ট ডায়াগোনালি সোয়াইপ হবে ওই সোয়াইপের। যদি একটু রান করে দেখাই, এখানে একটা টেক্সট দিতে পারছি কিন্তু it's yet so